আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মাধ্যমিকের কুড়ি শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষা হবে যে নিয়মে। তোমরা যারা বর্তমানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের এবছর বার্ষিক পরীক্ষা যে নিয়মে হবে এবং তোমাদের বার্ষিক পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে, তো অবশ্যই তোমরা ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা। তো এখানে একটা ডেইলি ক্যাম্পাস নিউজে বলা হয়েছে, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের আশা ফুরিয়ে যাওয়ায় মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 1 কোটির বেশি শিক্ষার্থীকে ডিসেম্বরে অংশ নিতে হবে বার্ষিক পরীক্ষায়। এজন্য শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিমার্জনের কাজ করছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। মানে তোমাদের এবছর মাধ্যমিকে সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মিলে 1 কোটির বেশি শিক্ষার্থীদের তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষায় অংশ নিতে হবে। এজন্য শিক্ষার্থীদের তোমাদের মূল্যায়ন নির্দেশিকা সংশোধন এবং পরিমার্জনের কাজ করতেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এনসিটিভির কর্তারা বলছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রম যে আঙ্গিকে পরীক্ষার আয়োজন করা হতো, সেভাবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়ার পথ করা হচ্ছে। মানে তোমাদের যে আগামী ডিসেম্বর মাসে যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, এই বার্ষিক পরীক্ষা তোমাদের কিন্তু 2012 সালের জাতীয় শিক্ষাক্রমের যে আঙ্গিকে পরীক্ষা হতো সেভাবে এবছর তোমাদের কিন্তু ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার নেওয়ার পথ করছে। তবে তোমাদের যেভাবে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন ও এমসিকিউ টাইপ প্রশ্নের বার্ষিক পরীক্ষার অংশ নিতে হবে। মানে তোমাদের যে আগামী ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা হবে ষষ্ঠম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের, সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসবে, যেমন হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন মানে জ্ঞানমূলক প্রশ্ন আসবে, তারপর হচ্ছে তোমাদের বড় প্রশ্ন মানে অনুধাবনমূলক, এবং তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন আসবে, এবং তোমাদের হচ্ছে এমসিকিউ প্রশ্ন আসবে। তোমাদের বার্ষিক পরীক্ষায় এভাবে কিন্তু প্রশ্ন আসবে। তবে প্রশ্ন হবে বিদ্যমান অর্থাৎ নতুন শিক্ষাক্রমের বই থেকে। অর্থাৎ তোমরা যে নতুন শিক্ষাক্রমের যে বইগুলো পড়তেছো, এই বইগুলো থেকে তোমাদের কিন্তু প্রশ্ন করা হবে পরীক্ষায়, বার্ষিক পরীক্ষায়। মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিবর্তনের কাজ প্রায় শেষের দিকে বলে জানিয়েছে এনসিটিভি। তোমাদের পরীক্ষার মূল্যায়ন নির্দেশিকা সংশোধন এবং পরিবর্তনের কাজ প্রায় শেষ করেছে এনসিটিভি। সোমবার 2 সেপ্টেম্বর দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন এনসিটিভির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক AKM রিয়াজুল হাসান। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এতদিন নতুন শিক্ষাক্রমে পড়ালেখা করা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিতে মূল্যায়ন নির্দেশিকা সংশোধন ও পরিবর্তনের কাজ প্রায় শেষের দিকে। আমরা মন্ত্রের অনুমোদন নিয়ে শীঘ্রই এটি প্রকাশ করব। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার মূল্যায়নের নির্দেশিকা সংশোধন এবং তোমাদের পরিবর্তনের কাজ শেষ করেছে, এবং তোমাদের সেই মূল্যায়ন নির্দেশিকা শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিলে শীঘ্রই তোমাদের এটা প্রকাশ করবে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। তবে তোমাদের পরীক্ষা উঠিয়ে দেওয়া নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নয় বলে অবশ্যই স্বীকার করে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তোমরা যে বর্তমানে নতুন কারিকুলামে যে পড়ালেখা করতেছো, এই কারিকুলাম তোমাদের বাস্তবায়নযোগ্য নয়, সেটা স্বীকার করেছে শিক্ষা মন্ত্রণালয়। তাই আগের অর্থাৎ 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরছে শিক্ষা ব্যবস্থা। ফলে চলতি বছর ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। মানে তোমাদের 2012 সালের জাতীয় শিক্ষাক্রমে ফিরছে শিক্ষা ব্যবস্থা, এবং ফলে চলতি বছরে তোমাদের হাই স্কুলগুলোতে মানে মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ডিসেম্বর মাসে কিন্তু পরীক্ষা নেবে। তবে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বই এখনই পরিবর্তন হচ্ছে না। তোমরা ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা নতুন কারিকুলামের যে বইগুলো পড়তেছো, এই বইগুলো কিন্তু তোমাদের এখনই পরিবর্তন হবে না। তবে তোমাদের নতুন শিক্ষাক্রমের বইগুলো আপাতত পড়তে হবে শিখে। তবে তোমাদের আপাতত 2024 সালেই কিন্তু তোমাদের নতুন শিক্ষাক্রমের বইগুলোই পড়তে হবে। আর সেখান থেকে আসবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন। মানে তোমাদের আগামী যে ডিসেম্বর মাসে যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে, সেক্ষেত্রে তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে, এই প্রশ্নগুলো তোমরা যে নতুন শিক্ষাক্রমের যে বইগুলো পড়তেছো, সেই বইগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। এই মুহূর্তে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 1 কোটি শিক্ষার্থী অভিভাবকদের মনে একটাই প্রশ্ন, কী নামে হবে বার্ষিক পরীক্ষা। তবে তোমরা অনেকেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে যে তোমাদের কী নিয়মে হবে বার্ষিক পরীক্ষা। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কী নিয়মে হবে, ডেইলি ক্যাম্পাসের পক্ষ থেকে করা এমন প্রশ্নের জবাবে এনসিটিভির চেয়ারম্যান বলেছেন, অনেকটা আগের নিয়মে অর্থাৎ 2012 সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রম আঙ্গিকে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে তোমাদের, এবং সেক্ষেত্রে শিক্ষার্থীদের ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। অনেকটা আগের আঙ্গিকে বার্ষিক পরীক্ষা বসতে হবে। মানে তোমরা যারা বর্তমানে ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, তোমাদের আগামী ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা শুরু হবে, এবং তোমাদের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে সেগুলো তোমাদের নতুন শিক্ষাক্রম যে তোমরা বইগুলো পড়তেছো, সেই বইগুলো থেকে তোমাদের প্রশ্ন করা হবে। এবং তোমাদের যে ধরনের প্রশ্নগুলো আসবে বার্ষিক পরীক্ষায়, সেটা হচ্ছে তোমাদের ছোট প্রশ্ন মানে জ্ঞানমূলক প্রশ্নগুলো আসবে, এবং তোমাদের হচ্ছে বড় প্রশ্ন মানে অনুধাবনমূলক প্রশ্নগুলো আসবে, এবং সৃজনশীল প্রশ্ন আসবে, এবং তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো আসবে বার্ষিক পরীক্ষায়।
তোমাদের বার্ষিক পরীক্ষা পুরনো কারিকুলামে মানে 2012 সালের প্রণীত জাতীয় শিক্ষাক্রমের আঙ্গিকে কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো নেওয়া হবে এবং সেই বার্ষিক পরীক্ষার প্রশ্ন তোমাদের কিন্তু নতুন যে শিক্ষাক্রমে যে তোমার বইগুলো পড়ছো সেই বইগুলো থেকে প্রশ্ন করা হবে। এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা। তো দেখা হচ্ছে আরেকটা কোনো ভিডিওতে, তখন ভালো থাকো।